আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দিচ্ছি। এটি হচ্ছে সিকিউ দিনাজপুর বোর্ড 2024। তাহলে দেখো নম্বর ক, সিকিউ নম্বর ক। দেখো এখানে দেওয়া আছে কি, নম্বর ক দেওয়া আছে প্রদত্ত রাশিটি কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে লিখি, দেওয়া আছে বা প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 4b² প্লাস 1/4b² মাইনাস 2 প্লাস 4b মাইনাস 1/b, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো উৎপাদকে বিশ্লেষণ করার পূর্ব শর্ত কি, প্রথমে আমরা দেখব প্রদত্ত রাশিটি সূত্র অনুসারে লেখা যায় কিনা, অতঃপর রাশিটি মিডল টার্ম করা যায় কিনা। দেখো এখানে 4b², এখানেও 1/4b², অর্থাৎ 2b² যদি লিখি 1/2b² লিখি, তাহলে a² প্লাস b² হবে। এখন মাইনাস 2b বা প্লাস 2b কীভাবে তৈরি করব। দেখো এখানে 2b যদি হয়, এখানে আমরা 2 দেখতে পাচ্ছি, যেহেতু মাইনাস 2, এখানে 4b², সুতরাং এ যদি মনে করি 2b, যেহেতু 2b² হবে 2b, তাহলে b হবে 1/2b। দেখো এই 2bকে এই 2b দ্বারা ভাগ, অর্থাৎ মাইনাস 2ই থাকে, সুতরাং আমরা এই হইতে এই পর্যন্ত সূত্র অনুসারে লিখতে পারি। এরপর এখান থেকে কমন নিতে পারি। তাহলে দেখো কিভাবে অঙ্কটির সমাধান করতে হয়। ইকুয়াল দেই, এখানে বলেছি যেহেতু সূত্র অনুসারে লিখব, সুতরাং আমরা এভাবে 2 × 2 অর্থাৎ 2কে স্কোয়ার এবং b, এখানে স্কোয়ার আছে bকে, সুতরাং আমরা 2b লিখে হোল স্কোয়ার দিতে পারি। এরপর আছে এখানে মাইনাস 2 লিখি ইন্টু, মনে করি এটা a, তাহলে a² হলো, দেখো 2bকে a মনে করেছি, এখানে a² হলো, a² দিলাম। এরপর হচ্ছে মাইনাস 2ab, আমরা জানি সূত্রে 2ab এভাবে। তাহলে দেখো এ কোনটুকু পড়েছে, এইটুকু, সুতরাং এটা লিখি a। b কোনটা হবে, আমি পূর্বে বলেছি যে 1/4b², আমরা যদি 1/2b হোল স্কোয়ার দেই তাহলে কিন্তু 1/4b² হবে। তাহলে এখানে যেহেতু আমরা পড়েছি 2ab, তাহলে এখানে 1/2b, এটাকে b মনে করলাম, প্লাস 1/2b এটাই হোল স্কোয়ার। তাহলে কি 2ab, এরপর হচ্ছে প্লাস সাইন, এই প্লাস সাইন দিলাম, b²। তাহলে এটা সূত্র হচ্ছে a, যেহেতু মাইনাস, তাহলে সূত্র হবে a মাইনাস b হোল স্কোয়ার। এটা এই সূত্র অনুসারে এই হইতে এইটুকু লেখা হলো। এরপর চতুর্থ পদ পঞ্চম পদের দিকে তাকাও, এখানে কি দেওয়া আছে, এখানে থেকে আমরা কি কমন নিতে পারি। দেখো এখানে যেহেতু a মাইনাস b হোল স্কোয়ার সূত্র হয়, তাহলে অবশ্যই এখানে a পেয়েছি 2b, এখান থেকে আমরা 2b কমন নিতে পারবো। 2b যদি কমন নেই তাহলে কি হবে, এখানে 2b যদি কমন নেই, এখানে 2 হবে। এর কারণ হচ্ছে এখানে 2 নেই, যদি আমরা লব হরে 2 লিখি, এই 2 এখানেও 2 লিখি, তাহলে এই 2কে এই 2 দ্বারা ভাগ হবে, তাহলে কি হবে 1/b হবে। তাহলে 1/bকে এখানে 2 লিখলে, যদি আমরা 2 কমন নেই এখান থেকে, তাহলে 2 যদি কমন নেই 1/2b থাকবে। তাহলে দেখো এখান থেকে কি কমন নিতে পারি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কমন নিতে পারি আমরা, এখানে প্লাস সাইন আছে, 2 নিতে পারি কমন। 2 কমন নিলে কি হবে, এখানে 2b থাকবে, এটার সাথে এটা গুণ করি, এটা হবে। এখানে যেহেতু প্লাস সাইন, তাহলে এখানে মাইনাস সাইনই থাকবে, সাইনের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এই প্রক্রিয়া চিহ্নে যখন প্লাস কমন নেওয়া হয়েছে, এটা তো মাইনাস আছে, মাইনাসই থাকবে, কারণ প্লাসের সাথে এই মাইনাস গুণ করলে মাইনাস হয়। এখানে কি হবে, এখানে বলেছি যে 1/2b হবে, এর কারণ হচ্ছে এই 2, এটার সাথে যদি গুণ করি, অর্থাৎ 2 গুণ 1/2b লেখা আছে, এটা গুণ করলে 1/b হয়, তাহলে এটাই আছে, আমরা বাড়তি কোনো কিছু লিখিনি। দেখো তাহলে এখানে কি হবে, এই হইতে এই পর্যন্ত যে সূত্রটি, সেই সূত্রটি লিখে দেব, অর্থাৎ a² মাইনাস 2b প্লাস b² সূত্র হচ্ছে a মাইনাস b স্কোয়ার, a লিখলাম, মাইনাস b হচ্ছে 1/2b, এরপর বলছি হোল স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস, এখানে 2 × এখানে পেলাম 2b মাইনাস 1/2b
এটা পেলাম। দেখো আমরা এখানে কমন না নিয়ে এখানেও কমন নিতে পারি, কারণ এখানে যেভাবে হয়েছে সেই অনুসারে এখানে দেখানোর জন্য কমন নিলাম। আবার সরাসরিও কমন নিতে পারে। দেখ ইকুয়াল দেই, এখানে এই যে প্রথম পদ এবং দ্বিতীয় পদ যে পেলাম এটা থেকে কি কমন যাবে? দেখো এটুকু এটুকু একই, সুতরাং 2b মাইনাস 1/2b এটা কমন নিতে পারি। তাহলে কি থাকবে? দেখো এখানে এইটাকে এ মনে করলে এ স্কয়ার হয়, দেখো এ স্কয়ার হলো, এ স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি? a ইন্টু এ। যদি আমরা একটা এ কমন নিই তাহলে একটি এ থেকে যাবে, সুতরাং একটা থাকবে এখানে, অর্থাৎ এখানে স্কয়ার অর্থাৎ a ইন্টু এ এভাবে। তাহলে কি থাকবে? 2b মাইনাস 1/2b। এরপর কি এটা যখন কমন নিয়েছি তাহলে এটা 2 থাকবে, এর পক্ষে চিহ্ন কি প্লাস, প্লাস 2। এখন কি হবে? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে b কমন নিতে পারি বা 2b কমন নিতে পারি, আবার কমন না নিলেও হবে। এটাই আমরা অ্যান্সার লিখে রাখবো। যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর খ। দেখো নম্বর খ, এখানে প্রমাণ করো যে এক্স রুট এক্স মাইনাস 1/x রুট এক্স। দেখো আমরা লেফট সাইডে করে রাইট সাইড প্রমাণ করব। তাহলে এখানে এক্স, তাহলে এখানে মান দেওয়া আছে কি? এখানে 2 নম্বরে মান দেওয়া আছে, এই মানটা অনুসারে আমাদের করতে হবে। তাহলে দেখো এখানে লেফট সাইড ব্যাখ্যা দিচ্ছি, এখানে দেওয়া আছে এক্স রুট এক্স মাইনাস 1/x রুট এক্স। এটা কি? এই এখানে যে রুট এক্স, তাহলে এটাও আমাদের রুট এক্স অনুসারে লিখতে হবে। আমরা জানি এই যে এক্স রুট বা রুট এক্স ইন্টু রুট এক্স ইকুয়াল এক্স হয়। এর কারণ হচ্ছে এখানে বর্গমূল, এখানে বর্গমূল, অর্থাৎ এই বর্গমূল এক্সের পাওয়ার হবে এক্স টু দ্য পাওয়ার হাফ হবে, ডট ইন্টু এর বর্গমূল এক্সের পাওয়ার হবে এক্স টু দ্য পাওয়ার হাফ হবে। তাহলে আমরা জানি একই ভিত্তি হলে পাওয়ারের সমষ্টি হয়, অর্থাৎ এ টু দ্য পাওয়ার এম ইন্টু এ টু দ্য পাওয়ার এন। তাহলে এ টু দ্য পাওয়ার এম প্লাস এ টু দ্য পাওয়ার এন। এই সূচকের সূত্রটি তোমরা জানো যে গুণের সময় যখন একই ভিত্তি হবে তখন পাওয়ারের সমষ্টি হবে, অর্থাৎ হাফের সাথে হাফ প্লাস করি 1 হবে, অথবা এখানে লসাগু করলে 2/2 পাবো, সেটাও হবে, অর্থাৎ এক্স টু দ্য পাওয়ার 1 বা এক্স। তাহলে একটি এক্সে আমরা দুইটি ওই এক্সটার দুইটি বর্গমূল গুণ আকারে লিখতে পারি, অর্থাৎ গুণ্য গুণক অনুসারে লিখতে পারি। তাহলে কি হবে? এটাই দুইটি এক্স রুট ইন্টু এই একটি আছে এটি লিখি মাইনাস, এখানেও তদ্রূপ একইভাবে এখানে এক্স রুট এক্স ইন্টু রুট এক্স ইন্টু রুট এক্স। এই রুট এক্সটা এটা লিখছি, এটাই দুইটি হলো এটা। এখন এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, তদ্রূপ এখানেও পাওয়ার 1 গুণের সময় এই পাওয়ারের সমষ্টি হবে। তাহলে কি হবে? এক্স রুটের কিউব। এখানেও কি হবে? এই একইভাবে এক্স রুটের কিউব 1/√x এটার কিউব। তাহলে দেখো এটাকে যদি আমরা এ মনে করি, 1/√x-কে যদি বি মনে করি, অর্থাৎ এটাকে বি মনে করলাম, তাহলে এ মনে করলে এটা এ কিউব মাইনাস এটাকে বি মনে করলে বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? অবশ্যই মাননীয় সূত্র অনুসারে লিখতে হবে এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব, এভাবে সূত্রটা। তাহলে দেখো রুট এক্স মাইনাস 1/√x এখানে হয়, তাহলে রুট এক্স মাইনাস 1/√x আমরা এখান থেকে মান বের করব, রুট এক্সের মান বের করব। তাহলে লিখি, দেওয়া আছে নম্বর খ, প্রথমে লিখে নেই, দেওয়া আছে যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে x মাইনাস 5 ইকুয়াল 2√6 এটা দেওয়া আছে। তাহলে কি করব? রুট এক্সের মান বের করব। সুতরাং এক্স এই লেফট সাইডে রেখে এই যে কনস্ট্যান্ট এটা রাইট সাইডে নিব, অর্থাৎ পক্ষান্তর করব। তাহলে দেওয়া আছে এটা প্রমাণ করতে হবে, এটা আমরা লিখে নেই। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে, আমরা কি প্রমাণ করব? এক্স রুট এক্স প্লাস এক্স রুট এক্স মাইনাস 1/x রুট এক্স ইকুয়াল 22√2 এটা আমরা প্রমাণ করব। অতএব বা এখন দিয়ে x মাইনাস 5 ইকুয়াল 2√6, x মাইনাস 5 ইকুয়াল 2√6 আমরা কি বলছি? x এর মান বের করব, বা
তাহলে এক্সের সাথে কি আছে লেফট সাইডে -5, এটা পক্ষান্তর করে রাইট সাইডে নিব, অর্থাৎ এক্স ইকুয়াল 5 প্লাস 2√6 এটা। এখন দেখো এখানে 2ab অনুসারে আমরা লিখতে পারি কিনা তার প্রচেষ্টা করি। 2√6 ইকুয়াল 2 ইন্টু এখানে 3 ইন্টু 2 আমরা এভাবে লিখতে পারি, 6কে 3 ইন্টু 2 এভাবে লিখতে পারি। তাহলে কি হবে 2 ইন্টু √3 ইন্টু √2, অর্থাৎ এটা সূত্রে 2 যদি মনে করি, এই √3কে a মনে করি, এটাকে b মনে করি, তাহলে 2ab হলো অবশ্যই। তাহলে এখানে এর প্রক্রিয়া চিহ্ন কি দেখো, প্লাস সাইন, সুতরাং এটা প্লাস সাইন। অবশ্যই সূত্র অনুসারে লিখতে হলে এখানে a স্কয়ার হবে, এখানে প্লাস b স্কয়ার হবে, তাহলে তো a প্লাস b হোল স্কয়ার হবে, তাই না? অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা কি করব, এখানে a b কি, a হচ্ছে √3, এখানে যদি আমরা এটার পরিবর্তে √3 দিই, b হচ্ছে √2, এখানে যদি √2 দেই, এখানে a এবং b এর পরিবর্তে √3 √2 দেই, তাহলে কি হবে a প্লাস b হোল স্কয়ার সূত্র অনুসারে লেখা যাবে। সুতরাং আমরা এই অংশটুকু বুঝতে পেরেছি যে a প্লাস b হোল স্কয়ার সূত্র অনুসারে। এখানে দেখো যেহেতু √3 বলেছি, √3কে a স্কয়ার যদি করি এবং √2কেও যদি a স্কয়ার করি, এখানে প্লাস সাইন, দেখো এই বর্গমূল বর্গ বাদ, অর্থাৎ 3 প্লাস এখানেও বর্গমূল বর্গ বাদ 2 5, সুতরাং এই 5 এখানে দেওয়া আছে দেখো। তাহলে কি আমরা সূত্র সেটা অবশ্যই লিখতে পারবো, বা লেফট সাইডে x আছে, রাইট সাইডে কি এখানে 3 প্লাস 2, 3 প্লাস এটা লিখি প্রথমে, এখানে আমরা 3 ইন্টু 2 এভাবে লিখতে পারি, এরপর হচ্ছে প্লাস এখানে 2, এই 2 এর সাথে 3 যদি প্লাস করি 5 হবে। কেন প্রথমে 3 লিখলাম অতঃপর 2 লিখলাম? 2 তো প্রথমে লেখা যেত, কারণ আমরা জানি 2ab এখানে a গ্রেটার দেন b, অর্থাৎ b এর চেয়ে বড়, তাই 3টা প্রথমে লিখতে হয়। এখন কি লিখবো আমরা, এখানে যেহেতু √3 √2 হবে, তাহলে এটা রুট দিতে হবে, তাহলে এই রুটটা যে আমি বাড়তি এনেছি রুটটা বাদ দিতে হবে, অর্থাৎ রুটের বিপরীত স্কয়ার, প্লাস এখানে 2, এখানে √3 ইন্টু √2, ইতিপূর্বে দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হয়, ভিন্ন ভিন্ন, অর্থাৎ এই বর্গমূল 3কে দিতে হবে, 2কে দিতে হবে, এভাবে দিয়েছি, প্লাস √2 এই দিলাম, রুট বাড়তি নিয়েছি, এটা বাদ দিলাম। তাহলে কি এই হইতে এই পর্যন্ত কোন সূত্র, ইতিপূর্বে দেখিয়েছি a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a হচ্ছে √3 প্লাস b হচ্ছে √2, এটাকে হোল স্কয়ার। লেফট সাইডে কি আছে সেটা লিখি এখন, বা এখানে x আছে, এখানেও x আছে। এখন এই যে স্কয়ার, এটা বাদ দেবো, স্কয়ার বাদ দিতে হলে অবশ্যই স্কয়ারের বিপরীত বর্গমূল বর্গমূল করতে হবে। তাহলে এখানেই আমরা উভয় পক্ষকে বর্গমূল করি, এখানে করি, এখানে করি, এই বর্গমূল করেছি, এখানে দেখিয়ে যখন দিয়েছি আমাদের লেখার প্রয়োজন নেই যে উভয় পক্ষকে বর্গমূল করে, কিন্তু এই যে সূত্র অনুসারে লিখেছি সেই সূত্রটা আমরা এভাবে সাইড নোটে লিখে দেবো যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা কেন লিখতেছি, এরকমই ছিল, তাই a স্কয়ার প্রথমে প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ এটুকু আমরা a প্লাস b হোল স্কয়ার পেয়েছি এখানে। এরপর করলাম স্কয়ারটা বাদ দিতে হবে, তাই আমরা বর্গমূল করেছি। তাহলে কি হলো, লেফট সাইডে √x, রাইট সাইডে কি এই বর্গমূল বর্গ বাদ, অর্থাৎ √3 প্লাস √2। দেখো ইতিপূর্বে বলেছি √3 প্লাস √2, আমাদের এটা বের করা হয়েছে √x এর মান। এখন 1/√x এর মান, সূত্রে বলেছি যে এখানে 1/√x আসে, অর্থাৎ কিউব আসে, 1/√x কিউব। তাহলে 1/√x এর মান বের করব, তাহলে কি এটা বিপরীতকরণ করব, তাহলে লিখি বা 1/√x বিপরীতকরণ করতেছি, 1/√x 1/√3 প্লাস √2, এটাকে বিপরীতকরণ করেছি, এখানে লিখে দেবো বিপরীতকরণ করে, বিপরীত এভাবে সাইড নোট লিখতে হবে, করণ করে আমরা বিপরীতকরণ করেছি। এখন কি করব, এই √3কে যদি a মনে করি, এই প্লাস √2কে b মনে করি, তাহলে a প্লাস b এটা হলো। তাহলে রুট এর বিপরীত হচ্ছে বর্গ, বলছি যে এই বর্গমূলের বিপরীত হচ্ছে বর্গ, সুতরাং a প্লাস b এর সাথে কি গুণ করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে। কেন আমরা a স্কয়ার খুঁজে নিলাম, এই জন্য যে এই বর্গমূল বাদ দেওয়ার জন্য। তাহলে অবশ্যই তোমরা বলবে, তাহলে বলবে a মাইনাস b দ্বারা গুণ করতে হবে,
তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অনুসারে যদি আমরা এটা লিখতে পারি তাহলে বর্গমূল বর্গ বাদ যাবে। তাহলে দেখো কি করতে হবে, তাহলে আমরা লব হরে √3 মাইনাস √2 দ্বারা গুণ করব। লেফট সাইডে যা আছে প্রথমে তা লিখে নেই, বা 1/√x ইকুয়াল 1 ইন্টু √3 মাইনাস √2 বাই √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2, অর্থাৎ লব হরকে কী দ্বারা গুণ করছি, √3 মাইনাস √2 দ্বারা। তাহলে এখানে লিখতে পারি আমরা সাইড নোট, লব ও হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে আমরা লব হরকে এটা দ্বারা গুণ করেছি। তাহলে কি হলো, লেফট সাইডে যা আছে তাই মানে অপরিবর্তিত অবস্থায় লিখলাম লেফট সাইড। রাইট সাইডে কি 1 দিয়ে এটাকে গুণ করি, অর্থাৎ 1 দিয়ে লবকে গুণ করলে √3 মাইনাস √2ই হবে, বাই এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সুতরাং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অবশ্যই তোমরা সূত্রটি জানো, এই সূত্রটি সাইড নোটে দেখিয়ে দিতে হবে। এখানে যেহেতু দিয়ে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অবশ্যই তোমরা এটা লিখতে পারবে। দেখো এখন এখানে 3 মাইনাস 2 অর্থাৎ 1 হয়, 1 দিয়ে ভাগ দিলে এটাই হবে। এখানে লিখতে পারি তাহলে লেফট সাইড তুলি, রাইট সাইড কি হবে, √3 মাইনাস √2 বাই 3 মাইনাস 2 অর্থাৎ 1 হয় √3 মাইনাস √2 ইকুয়াল কি হবে, এখানে √3 মাইনাস √2 এটা হবে। তাহলে কি বের হলো, 1/√x ইকুয়াল এটা বের হলো। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি মাইনাস, সুতরাং আমরা কি করব, মাইনাসের মান বের করব, অর্থাৎ অতএব √x মাইনাস 1/√x ইকুয়াল √x এর মান কি, √x এর মান কি, √3 প্লাস √2 মাইনাস এই মাইনাস দিলাম এটা। এখন 1/√x এর মান √3 মাইনাস √2, তাহলে আমরা লিখতে পারি √3 মাইনাস √2, এই মাইনাসের জন্য এইখানের মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস √2 হলো। তাহলে কি হবে, এখানে √3 বাদ, অর্থাৎ এটা যদি এ মনে করি এটাও এ হবে, অর্থাৎ 2a, অর্থাৎ 2√2। তাহলে এটার মান কি বের হলো, 2√2। এরপর দেখো লেফট সাইড, লেফট সাইড তুলি, অপরিবর্তিত অবস্থায় লেফট সাইড তুলতে হবে। এখানে x√x মাইনাস 1/x √x ইকুয়াল, একটি এক্সে আমরা দুইটি √x ইন্টু দিয়ে লিখতে পারি, অর্থাৎ √x ইন্টু √x, এভাবে এই √x আছে সেটাও লিখে দেই। এরপর হচ্ছে মাইনাস, এখানেও তদ্রূপ একইভাবে লিখব, √x ইন্টু √x ইন্টু √x, অর্থাৎ √x কিউব, কারণ গুণের সময় পাওয়ারের সমষ্টি হয়, এখানে 1 এখানে 1 ওখানে 1, 1 প্লাস 1 প্লাস 1 3 হলো, অর্থাৎ √x কিউব হলো। তদ্রূপ এখানেও লিখব একইভাবে, এই মাইনাস সাইন দিলাম, 1/√x এটাকে কিউব। দেখো এই √x এ মনে করলে তাহলে এ কিউব হবে, কি বলছি, এখানে √x এ মনে করেছি, তাহলে 1/√x কি মনে করবো, এর বিপরীত যেহেতু, তাহলে বি মনে করি। তাহলে কি হলো, এই √x এ মনে করলে এ কিউব হলো, এরপর মাইনাস সাইন, 1/√x বি মনে করি, বি কিউব হলো। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের কী সূত্র, অবশ্যই তোমরা জানো যে a মাইনাস বি হোল কিউব প্লাস 3b ইন্টু মাইনাস a মাইনাস বি। তাহলে কী লিখবো আমরা, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, অর্থাৎ এখানে a হচ্ছে √x মাইনাস বি হচ্ছে 1/√x, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab, 3a কত √x, b হচ্ছে 1/√x ইন্টু a মাইনাস বি, a হচ্ছে √x মাইনাস বি হচ্ছে 1/√x। এটা এই √x এই √x দ্বারা ভাগ করলে এখানে 1 হয়, 3 ইন্টু 1 ইন্টু 1 গুণ করলে 3 হবে। এখানে এর মান বসাই, আমরা মান পেয়েছি 2√2, এটাকে কিউব, এরপর হচ্ছে প্লাস সাইন, এই 3 লিখি, গুণ করলে 3 হবে, 2√2 এটার মান, 2√2 মান বসালাম। এখানে লিখব মান বসিয়ে, আর এখানে লিখব কি, যে সূত্রটি অনুসারে করেছি সেই সূত্রটি লিখে দেব সাইড নোটে। তাহলে 2 কিউব 8 হবে, ইন্টু √2 কিউব। দেখো এখানে কি হয়, কিউব পেলাম, তাহলে কি, এই যে
রুট এক্সকে কিউব সমান সমান এক্স রুট এক্স, তদ্রূপ এখানেও তদ্রূপ একই হবে 2√2। এরপর প্লাস সাইন, এটা দিয়ে এটাকে গুণ করি 6√2। এখন এগুলো গুণ করব, কত হবে দেখো, এটার সাথে এটা গুণ করি 16√2 প্লাস 6√2 ইকুয়াল কত হবে, এটা আমরা সমষ্টি নির্ণয় করি 22√2 ইকুয়াল কি রাইট সাইড, দেখো রাইট সাইডের সাথে মিলিয়ে নাও একই, সুতরাং রাইট সাইড এখানে প্রমাণ করতে বলছে প্রুফ, PROVD প্রুফ, প্রমাণিত হলো। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর গ, লিখি গ নম্বর। এখানে দেওয়া আছে কি সেটা দেখো, দেখাও যে a⁻10 + 1/a⁻5 ইকুয়াল 922√6। এখানে a, সুতরাং a ইকুয়াল কি, এই দেখো প্রদত্ত রাশি নম্বর 1-এ, তাহলে এটা লিখি, দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে a² - 2√6a + 1 = 0। দেখাও যে বলেছে, দেখাতে হবে যে, তাহলে দেখাতে হবে a⁻10 + 1/a⁻5 ইকুয়াল 922√6। এটা আমরা দেখাবো, লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণ করব বা দেখাবো। দেখো তাহলে দেওয়া আছে কি এটা, এখন প্রদত্ত রাশিটি প্রথমে তুলে নেই, a² - 2√6a + 1 = 0। আমরা লেফট সাইড থেকে যা অবগত হই, দেখো এখানে a⁻10 + 1/a⁻5, অর্থাৎ এটাকে এটা দ্বারা ভাগ, তাহলে আমরা এভাবে লিখতে পারি প্রথম অংশ, অর্থাৎ a⁻10/a⁻5, তারপর প্লাস সাইন 1/a⁻5। এখানে কি হবে 10, অর্থাৎ 5 + 5, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি a⁻5 × a⁻5 a⁻5 প্লাস 1/a�5। এর কারণ হচ্ছে একই ভিত্তি হলে পাওয়ারের সমষ্টি হয়, অর্থাৎ a⁻m × a⁻n m + n 10 হবে। একটা দিয়ে একটাকে ভাগ করি, তাহলে কি হবে a⁻5 প্লাস 1/a⁻5 এটা হবে। তাহলে লেফট সাইড হচ্ছে এটা, রাইট সাইড আমরা প্রমাণ করব। এখন এখানে দেখো, এখানে a⁻5 প্লাস 1/a⁻5 এইভাবে কোনো সূত্র নেই। আমরা জানি a + b হোল কিউব বা a + b হোল স্কয়ার বা a² + b² এভাবে, অর্থাৎ পাওয়ার 2 এবং 3 এভাবে সূত্র জানি। এখানে 5 দেওয়া, তাহলে আমরা এটা ইকুয়াল কি পেতে পারি, দেখো 5 অর্থাৎ a³ × a² প্লাস 1/a³ × a², অর্থাৎ আমরা এটা বুঝতে পেরেছি যে a³ + b³ a² + b² এই সূত্র অনুসারেই আমাদের লিখতে হবে। তাহলে দেখো a³ প্লাস 1/a³ ইন্টু a² প্লাস 1/a², এটা গুণ করলে আমরা কি পেতে পারি, এই লেফট সাইড যা দেওয়া আছে তার চেয়ে এখানে গুণ করলে কিছু বেশি হবে। এর কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে a³ এখানে a², অর্থাৎ a⁻5, আমরা প্রথম যে পদ সেটা পাই a⁻5, আবার এই দ্বিতীয় পদ দিয়ে দ্বিতীয় পদকে গুণ করলে 1/a⁻5, কিন্তু এই প্রথম পদ দিয়ে দ্বিতীয় পদকে এবং দ্বিতীয় পদ দিয়ে প্রথম পদকে গুণ করলে এর চেয়ে কিছু বাড়তি আসবে, সেটা আমাদের অবশ্যই মাইনাস করতে হবে যদি আমরা এই লেফট সাইড লিখতে চাই। অথবা আমরা এই যে মান দেখতে পাচ্ছি, এই মান থেকেই এভাবে মান বের করে নিয়ে 1 নং 2 নং সমীকরণ, অর্থাৎ a³ + b³ এবং a² + b² এইভাবে সূত্র অনুসারে মান বের করে নিয়ে আমরা 1 নং 2 নংকে গুণ করেও অঙ্কটির সমাধান করতে পারি। তাহলে দেখো এটা গুণ করে আমরা কি পাই, এটার সাথে এটা গুণ করি a⁻5 হবে, এরপর আছে এটা দিয়ে এটাকে গুণ করি। তার পূর্বে প্রক্রিয়ার চিহ্নগুলো গুণ করতে হয়, যেমন এখানে প্লাস আছে, এই প্লাস আছে, প্লাসের সাথে প্লাস গুণ করি, প্লাস হবে, a³ দিয়ে এটাকে গুণ করি, দেখিয়ে দিতে পারি। এখানে শুধুমাত্র এ হবে, কারণ কি দেখো এখানে a³ × 1/a² এটাকে গুণ করলাম এটা দিয়ে, অর্থাৎ প্রথম পদ দিয়ে দ্বিতীয় অংশের দ্বিতীয় পদকে গুণ করেছি। এখানে কিউব, এখানে স্কয়ার, তাহলে একটি a থাকবে, a দিয়ে 1কে গুণ করলে a হবে। তদ্রূপ এখন দ্বিতীয় পদ দিয়ে প্রথম পদের দ্বিতীয় পদ দিয়ে দ্বিতীয় পদের দ্বিতীয় অংশের প্রথম পদকে গুণ,
অর্থাৎ এটা দিয়ে এটাকে গুণ করলে কি হবে 1/a হবে। এর কারণ হচ্ছে a স্কয়ার, এখানে 1/a কিউব, তাহলে একটি এ থাকবে, সেটা হর আকারে। এরপর হচ্ছে প্লাস, এই প্লাস এই প্লাস প্লাসে প্লাসে প্লাস হয়, এটা দিয়ে এটাকে গুণ করি, তাহলে কি হবে a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n, অর্থাৎ 1 মানে 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, সেটা বলার প্রয়োজন নেই, তোমরা অবশ্যই বুঝতে পারো। এখানে a টু দ্য পাওয়ার 5। দেখো এটা লেফট সাইড হলো, অর্থাৎ a টু দ্য পাওয়ার 5 প্লাস 1/a টু দ্য পাওয়ার 5, এটা লেফট সাইড হয়েছে এইটুকু। বাড়তি কি বাড়তি, তাহলে এটুকু a প্লাস 1/a, এইটুক বাড়তি, অর্থাৎ এটাকে যদি আমরা a মনে করি বা এটাকে 5 মনে করি বা 10 মনে করি, তাহলে প্লাস 10, তাহলে -10 লিখতে হবে এখানে, -10, অর্থাৎ এটা মাইনাস a প্লাস 1/a, এটা। তাহলে এটা বাদ গেলেই লেফট সাইডেই থাকবে। তাহলে আমরা লেফট সাইড এভাবে লিখব, লেফট সাইডটা আমরা এভাবে, অথবা এটা লিখে মাইনাস এই অংশটুকু লিখলেও হবে। আশা করছি বুঝতে পেরেছো। দেখো তাহলে দেওয়া আছে যেটা, সেটার দিকে তাকাও। এখানে আমরা দেখতে পাচ্ছি a স্কয়ার, আবার এটার সাথে a আছে, তাহলে আমরা এটাকে এ দ্বারা ভাগ করি, এই অংশটুকু আমরা রাইট সাইডে পক্ষান্তর করে নিই। তাহলে কি হবে a স্কয়ার প্লাস 1 ইকুয়াল, এখানে মাইনাস সাইন প্লাস হবে, অর্থাৎ 2√6a। এখানে কি করেছি, পক্ষান্তর করেছি, তোমরা লিখে রাখবে। বা এখন কি বলেছি, এ দ্বারা উভয় পক্ষে ভাগ করব, কারণ কি আমরা এইখান থেকে মান বের করব। দেখো এখানে a দ্বারা ভাগ করলে a স্কয়ার বাই a হবে প্লাস 1/a হবে ইকুয়াল এই √2√6/a হবে, এখানে a আছে এই। আমরা এ দ্বারা যদি ভাগ করি তাহলে কি হবে, এখানে a স্কয়ার কি a ইন্টু a, অর্থাৎ একটি a থাকবে এখানে। এরপর প্লাস 1/a ইকুয়াল, এখানে কি হবে, এখানে এই a বাদ যাবে, অর্থাৎ 2√6 হবে। দেখো এই প্লাসের মান বের হয়ে আসলো। এখন আমরা লেফট সাইড করতে পারি, তাহলে লিখি লেফট সাইড অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে a টু দ্য পাওয়ার 10 প্লাস 1/a টু দ্য পাওয়ার 5, এটা হচ্ছে লেফট সাইড ইকুয়াল, আমরা কি লিখতে পারি, এখানে আমরা সরাসরি এভাবে লিখে দিই, ইতিপূর্বে ব্যাখ্যা দিয়েছিলাম, অবশ্যই তোমরা জানো, a টু দ্য পাওয়ার 5 প্লাস 1/a টু দ্য পাওয়ার 5, এটা পাই, আমরা সরাসরি ভাগ করে দিলাম। এখন এরপর দেখো ইকুয়াল, এখানে আমরা বুঝতে পেরেছি a কিউব এবং a স্কয়ার, সুতরাং a কিউব, অর্থাৎ a কিউব প্লাস 1/a কিউব ইন্টু a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এরপর হচ্ছে মাইনাস, এটা গুণ করলে বাড়তি যেটা হবে সেটা আমরা মাইনাস করে দেই, অর্থাৎ a প্লাস 1/a, তাহলে এটা ইকুয়াল a টু দ্য পাওয়ার 5 লেখা হলো, ইকুয়াল দেই। এখন এটার সূত্র আমরা লিখব। এটার সূত্র কি, a কিউব প্লাস b কিউবের সূত্র, অবশ্যই তোমরা এই সূত্রটি জানো, যে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, অর্থাৎ এই প্রথম অংশ থেকে এটা পেলাম সূত্র, প্রথম পদের প্রথম অংশ। এরপর দ্বিতীয় অংশ থেকে কি পাই, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি, অবশ্যই তোমরা প্লাসের সূত্রটি লিখবে যাতে আমরা মান বসাতে পারি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab হচ্ছে 1/a, ব্র্যাকেট শেষ করি, এরপর হচ্ছে মাইনাস, এটার মান আমরা সরাসরি বসিয়ে দিতে পারি, মান কি পেয়েছি দেখো 2√6, এটার মান আমরা বসিয়ে দেই 2√6 ইকুয়াল, আমরা মান বসাই। এখন এখানে লিখতে পারি মান বসিয়ে, অথবা আমরা এখানে মান না বসিয়ে সরাসরি যা আছে অপরিবর্তিত অবস্থায় লিখে দেই। এখন মান বসাবো, কারণ একবারে মান বসিয়ে সাইড নোটে লিখে দিলেই হবে, নাহলে দুইবার লেখার প্রয়োজন হয়। দেখো এটার মান কি পেয়েছি 2√6 মান বসিয়ে দিই, 2√6 ব্র্যাকেট দিয়ে হোল কিউব মাইনাস a কে এ দ্বারা ভাগ, তাহলে ভাগফল এখানে 1, এখানে আমাদের কাটার প্রয়োজন নেই, তাহলে কি হলো এখানে 3 ইন্টু, এখানে এর মান হচ্ছে 2√6, এটা আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করি। দেখো এটার মান কি 2√6
ব্র্যাকেট যেই হোল স্কয়ার আছে মাইনাস, এখানে তদ্রূপ একে দ্বারা ভাগ 2 হবে, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, এরপর হচ্ছে মাইনাস, এটার মান বসিয়ে দেই 2√6, এখানে লিখে দেব মান বসিয়ে, অথবা যেহেতু দিয়ে a প্লাস 1/a ইকুয়াল 2√6 এটা লিখলেও হবে। ইকুয়াল দেই, এখানে কি হয় 2কে কিউব অর্থাৎ 2 × 2 × 2 8 হবে, ইন্টু এখানে √6 অর্থাৎ √6কে প্রথমে স্কয়ার দেবো, একটি √6 লিখব, অর্থাৎ 6√6 হবে। √6কে কিউব 3টি √6 হয়, অর্থাৎ √6কে স্কয়ার এবং √6 হয়, স্কয়ার এবং বর্গমূল বাদ যায়, অর্থাৎ স্কয়ার এবং রুট বাদ যায়, থাকবে 6√6 হয়। এরপর সে মাইনাস, এটা দিয়ে এটাকে গুণ করি 6√6, এরপর এটুকু ব্র্যাকেট দেই, এখানে কি হবে, এখানে দেখো এই 2কে স্কয়ার অর্থাৎ 4 ইন্টু এখানে কি হয় √6কে স্কয়ার এই বর্গমূল, এই স্কয়ার এই রুট বাদ যাবে, অর্থাৎ 6 হবে, এখানে -2 আছে 2 লিখি, এরপর এখানে -2√6 এটা। এখন এখানে কি হয় দেখো, হিসাব করি, এটার সাথে এটা গুণ করি 48√6 মাইনাস এটা কি 6√6, এটা ব্র্যাকেট দেই, আবার ব্র্যাকেট শুরু করি, এটা গুণ করি 24 - 2, এখানে -2√6। এখন এখানে কত হবে আমরা হিসাব করি, এটা থেকে 8 থেকে 6 বাদ 2 4, এখানে √6, এরপর কি গুণ দেই, এখানে কত 22 - 2√6 ইকুয়াল, দেখো এটার সাথে এটা গুণ করবো, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে গুণটি সম্পূর্ণ করি। দেখো 42 এর সাথে 22 গুণ করলে আমরা পাই 924, এটা ক্যালকুলেটর ব্যবহার করে পেয়েছি। এখানে √6 আছে, √6 লিখে দেই, এরপর কি মাইনাস সাইন 2√6, এখন যদি এটা বিয়োগ করি তখন কি পাবো আমরা 922√6 এটা হয়। দেখো এটা রাইট সাইডের সাথে মিলে নাও, একই কি না দেখো 922√6, এখানেও তদ্রূপ একই, তাহলে রাইট সাইড প্রমাণিত হলো। তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল রাইট সাইড, এখানে দেখাও যে বলেছে, তাহলে শুট বা শোন লিখব, শুট SHOWED শুট, অর্থাৎ দেখানো হলো। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।